এই রোজায় কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট হলো টার্কিশ মিল্ক কেক। এটা আপনারা চাইলে ঈদেও তৈরি করতে পারেন। তো চলুন দেখি কিভাবে এটা তৈরি করতে হয়। এজন্য রুম টেম্পারেচারে আনা 2টি ডিম ভেঙে আমি তার থেকে কুসুমটা আলাদা করে নেব। কুসুমটা আলাদা করার পর ডিমের সাদা অংশটাকে আমি বিট করে নেব যতক্ষণ না পর্যায়ে এটা একটা ফোমি কনসিস্টেন্সি চলে আসছে। আর হ্যাঁ, ডিমটা বিট করার সময় অবশ্যই এটা মাথায় রাখতে হবে, ডিমটা মানে বিটারের স্পিডটা হাই স্পিডে দেয়া যাবে না, এটা লো অথবা মিডিয়াম টু লো স্পিডে এটাকে বিট করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে নেব 1/3 কাপ চিনি। এখানে আসলে মিষ্টি আমার জন্য 1/3 কাপটা পারফেক্ট মনে হয়, এজন্য আমি 1/3 কাপ চিনি দিয়ে নিয়েছি। আর চিনিটা আমি একবারে দেব না, আমি 2 বারে চিনিটাকে মিশিয়ে নেব। আর 1 চিমটি পরিমাণে লবণ আর হচ্ছে 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আমি আবার কিছুটা সময় বিট করে নেব। এরপর আমি এর মধ্যে কুসুমটা দিয়ে আমি খুব বেশি একটা বিট করব না, খুবই অল্প সময় জাস্ট কুসুমটা একটু মিক্সড হওয়া পর্যন্ত বিট করে নেব। এরপর আমি শুকনা উপকরণগুলো রেডি করব। এখানে হচ্ছে 2টা ডিমের জন্য 1/2 কাপ হচ্ছে আমার লাগছে ময়দা, মানে আমি 1/2 কাপের 1 টেবিল চামচ পরিমাণ কম ময়দা নিয়েছি। এরপর দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর হচ্ছে দেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এগুলো দিয়ে আমি ভালোভাবে এই উপকরণগুলো চেলে মিশিয়ে নেব। এরপর এই উপকরণগুলো আমি সেই আগে থেকে বিট করে রাখা ডিমের ব্যাটারটার মধ্যে হচ্ছে দিয়ে নেব। এটা আমি একবারে ঢেলে দেব না, আমি 2 বারে এটাকে চেলে চেলে এটার মধ্যে দিয়ে নেব যাতে মধ্যে কোনো বাবলস ক্রিয়েট না হয়। আর এটা খুব আলতো হাতে মেশাতে হবে যাতে ডিমের যেই ফোমি ভাবটা সেটা যাতে নষ্ট হয়ে না যায়। এরপর আমি একটা 7 ইঞ্চি সাইজের মোল্ডে একটু তেল ব্রাশ করে, আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না তাই আমি একটা কাগজ কেটে তার উপর তেল ব্রাশ করে আমি আমার কেকের ব্যাটারটা দিয়ে নিয়েছি। এরপর একটি প্রেসার কুকার নিয়ে তার ওপর এরকম একটা উঁচু কিছু, আমার কাছে একটা টিন ছিল, সেই টিনটা দিয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারের উপরে ঢাকনার উপরে যে একটা ছিপির মতো থাকে সেটা খুলে নিয়ে আমি চুলার জালটা প্রথমে 5 মিনিট হাই হিটে এবং পরে হচ্ছে লোতে 15 মিনিট মতো, মোট 20 মিনিট মতো কেকটাকে বেক করে নেব। যেহেতু কেকটার নাম মিল্ক কেক, তো এইখানে আমি হচ্ছে কেকের জন্য মিল্ক রেডি করে নেব। এখানে যেহেতু আমার কাছে লিকুইড মিল্ক ছিল না তাই আমি পাউডার মিল্ক দিয়ে লিকুইড মিল্ক তৈরি করছি। তো আমি এখানে 3 কাপ পানির জন্য এখানে হাফ কাপ করে মোট দুই বার 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। আর হচ্ছে এখানে কনডেন্স মিল্ক দিয়ে নেব। আসলে দুধটা যে যতটা বেশি দিতে পারে অতই ঘন হবে, অতই মজা লাগবে। আর হচ্ছে এখানে পরিমাণ মতো চিনি আর হচ্ছে লবণ দিয়ে নেব। সব উপকরণগুলো দিয়ে এবার আমি কিছু সময় দুধটা জাল করে নেব। এদিকে আমার কেক রেডি। কেকটা প্রেসার কুকার থেকে বের করে কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি কেকটা মোল্ড আউট করে নেব। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট হয়েছে। এরপর আমি হচ্ছে এটাকে 3টা স্লাইসে ভাগ করে নেব। এবার চলে আসি ক্রিম তৈরি করার প্রসেসে। আমি ক্রিমটা তৈরি করার জন্য ভিভো হুইপড ক্রিম নিয়েছি। 1 কাপ ভিভো হুইপড ক্রিমের জন্য আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। তো চিনিটা আমি দিয়ে এবার ক্রিমটাকে মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো। এরপর ক্রিমটা যখন অনেকটাই ফোমি হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি এটাতে অ্যাড করব ক্রিম চিজ, যাতে ক্রিমের টেস্টটা আরও ভালো আসে। এরপর আমি আবার কিছুক্ষণ পরে এটা বিট করে মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব আবার একটু গুঁড়ো দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমার ক্রিমটা রেডি। এরপর কেকটা সেট করার পালা। আমার যেহেতু 8 ইঞ্চি বা 9 ইঞ্চি সাইজের কেকের রাউন্ড বাটি ছিল না তাই আমি একটা স্কোয়ার বাটিতে কেকটা আর কি সেট করার চেষ্টা করছি। এইভাবে করে প্রথম লেয়ার দেওয়া হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে নেব হচ্ছে লিকুইড মিল্ক, এরপর দিয়ে নেব হচ্ছে ক্রিম,
আর ক্রিম দেওয়ার পর দিয়ে নেব ক্রিমের উপর একটু ক্যারামেল। সেম প্রসেসে আমি আর একটা লেয়ার বিছিয়ে দিচ্ছি এখানে। এরপর আবারও সেই দুধ এবং ক্রিম এবং ক্যারামেল। এই পর্যায়ে আমি ক্রিমটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে চারোদিকে স্প্রেড করে একদম সমান করে নেব। এরপর আমার আশেপাশে যে এক্সট্রা ক্রিমটা লেগেছে সেটা আমি মুছে এবার ক্যারামেল সস দিয়ে উপরে আমি একটু ডিজাইন করব। তৈরি হয়ে গেল আমার তুর্কিশ মিল্ক কেক। আর এটা চাইলে আপনারা ঈদের দিনও ডেজার্ট হিসেবে তৈরি করতে পারেন।